এই মামলার প্রারম্ভিক যেটা সূচনা হয়েছে, একটা এজাহার রুজু হয়েছে। এজাহার নামীয় আসামি বর্ষার সেই কথিত প্রেমিক মাহির ছিল 1 নম্বর আসামি, তারপরে 2 নং বর্ষা এবং 3 নং হচ্ছে মাহিরের বন্ধু। এই এজাহার নিয়ে যদি আমি প্রথমেই বলতে চাই যে এজাহারে একটা বক্তব্যই বর্ষার এসেছে যে জুবাইর হত্যাকাণ্ডের পরে বর্ষা তার এক বন্ধুকে বলেছে জুবাইরকে কে বা কারা মেরে ফেলেছে। এটা যদি সূচনা বক্তব্য হয় এটা দুঃখজনক, কারণ হচ্ছে তার আগে বর্ষার সাথে ওদের কি কথোপকথন হয়েছে তার যদি কোনো ন্যূনতম সংশ্লিষ্টতা থাকে তাহলে সেটা অবশ্যই এজাহারে প্রারম্ভিকে আসার দরকার ছিল। এখন এই মামলায় 4 থেকে 5 জন হচ্ছে অজ্ঞাতনামা আসামি আছে। যেহেতু 3 জনকে ধৃত করা হয়েছে, 3 জনের 164 নেওয়া হয়েছে, আমরা আশাবাদী দ্রুত 4 থেকে 5 জন অজ্ঞাতনামা আসামি যাদেরকে সাসপেক্টেড করা হচ্ছে তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। তাহলে মামলার তদন্ত কার্য চলাকালীন সময় ওনারা যদি বাইরে থাকে মামলার তদন্ত বাধাপ্রাপ্ত হবে। এই মামলার সামনে যে আরো অনেকগুলো বিষয় আছে, যে বর্ষা এবং মাহিরের কথোপকথন, তার যে কনভারসেশন আছে সেটা ফরেন্সিক ল্যাবে গিয়ে পরীক্ষা হবে, তার মোবাইল, তারপরে যেসব আলামত আছে এগুলোর একটা পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, একটা রিপোর্ট আসবে। তারপরে হচ্ছে যেহেতু 1 মাস আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল যে জুবাইরকে মেরে ফেলা হবে, তাহলে এর সাথে আর অন্য কি সংশ্লিষ্টতা আছে সেটাও দেখতে হবে। স্টেপ যেটা করেছে আঘাত, সেটা হচ্ছে যেহেতু খুবই একবারে জায়গা মতো করেছে, যে একটা মানুষ মরে যাওয়ার মতো যে সেন্সিটিভ জায়গা, তো এটা মনে হচ্ছে যে এই মোটিভ থেকে বোঝা যাচ্ছে যে হয়তো পেশাদার কেউ করেছে কিনা সেটার ব্যাপারেও প্রশাসনকে কাজ করতে হবে। আমরা তা সাক্ষী পর্যায়ে গেলে আমরা বাদীপক্ষ এবং প্রসিকিউশনের পক্ষ যদি সর্বোচ্চ সহযোগিতা করে আমরা দ্রুত এই মামলার সাক্ষ্য সমাপ্ত করে আমরা আস্তে ধীরে রায়ের দিকে চলে যেতে পারি।